আপনার নির্ধারিত সম্পদে যাকাত দিতে হবে, ওখানে ঘাটতিতে আসার কোনো সুযোগ নেই। কেন? ওটা হচ্ছে ফকির মিসকিনের হক। আপনি ওই সুযোগে এখানে কমিয়ে দিবেন এরকম কোনো সুযোগ এখানে নেই। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য দিতে হবে, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান। যেদিন কেটে আনছেন সেই দিনই ওটা তাৎক্ষণিক। জমিতে যতবার শস্য হবে ততবার ওসর, যতবার শস্য হবে ততবার ওসর। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ, এটা হলো শস্যের হিসাব। স্বর্ণ যদি 7.5 ভরি হয় তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। স্বর্ণ যদি 7.5 ভরি হয়, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বৌমা সবাই আপনার অধীনে আছে। যদি পৃথক হয়ে যায় তাদের পৃথক ব্যাপার। আপনার স্ত্রী, আপনার মেয়েরা, আপনার বৌমা আপনার অধীনে থাকে। এদের ব্যবহারিক স্বর্ণ এবং সঞ্চিত স্বর্ণ সব মিলে যদি 7.5 ভরি হয়, যারা বলেছে ব্যবহৃত স্বর্ণের যাকাত লাগবে না, সেটা হিসাব ভুল। যে কোনো স্বর্ণ পরিমাণে পৌঁছলে, পরিমাণ 7.5 ভরি, বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে আপনি বাধ্য, কোনো আপোষ নেই। রূপা 52.5 তোলা রূপা, 200 দিরহাম সমান 52.5 তোলা রূপা হলে আপনি শতকরা 2.5 টাকা যাকাত দিবেন বাজার মূল্য জিজ্ঞাসা করে। মোটামুটি বর্তমান বাজারে 52.5 তোলা রূপার সমমূল্য 35 থেকে 40 হাজার টাকা হতে পারে অনুমান। 7.5 ভরি স্বর্ণের মূল্য হতে পারে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ থেকে 3.5 লক্ষ। আপনি যে কোনো একটা ধরতে পারেন আপনার নিজস্ব সম্পদের যাকাতের ব্যাপারে। এবার আপনার ডিপিএসে টাকা জমা আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে, দোকান বরাদ্দের টাকা জমা আছে, ব্যাংকে টাকা জমা আছে, দোকানপাটে ব্যবসাখানা আছে, মানুষকে কর্জ দেওয়া আছে, চাইলেই পাওয়া যাবে, এরকম যত টাকা আছে। আবার ভালো করে মনে করে নেন, মেয়ের নামে ছেলের নামে ডিপিএস খোলা আছে, ওই টাকা ব্যাংকে আছে, এই টাকা কর্জ দেওয়া আছে, চাইলেই পাওয়া যাবে, এই টাকা, সব টাকা মিলে যদি রূপা হিসাবে 40,000 টাকা হয় তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে আপনি বাধ্য। স্বর্ণ হিসাবে 2.5 থেকে 3 লক্ষ যদি টাকা হয় তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে আপনি বাধ্য। শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছেন, অবলিক দিয়ে আপনি এটাও গ্রহণ করতে পারেন, এটাও গ্রহণ করতে পারেন। যদিচ আমাদের পক্ষ থেকে পরামর্শ যে আপনি রূপার হিসাবে যাকাত দেন, তাহলে গরিব ফকির, দুস্থ গরিব সুবিধা পাবে। তাহলে অনেকেরই যাকাত বের হবে, মধ্যে থেকে ফকির মিসকিন অসহায় মানুষ, প্রতিষ্ঠানগুলি সুযোগ পেয়ে যাবে। আপনি এটাই গ্রহণ করুন, আমাদের পরামর্শ। আপনি স্বর্ণের হিসাবে গ্রহণ করতে পারেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এই আপনার যাকাতের বিধান। এখন আপনাকে বলি যে আপনার বাড়িতে গমা সাপ থাকতে পারে, গোখরা সাপ থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। গমা সাপ বিছানে থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। করেও যদি একজন মারা যাবে, বাড়ির সবাই মারা যাবে না। মানুষে বলে বাঘের দেখা, সাপের লিখা। সাপ বিছানে থাকলে দংশন করবে, এ কথা নয়। যদি ভাগ্যে লিখা থাকে তাহলে দংশন করবে, নইলে আপনার বিছানেই থেকে যাবে। আর বাঘ দেখলেই খাবে, মানে ওটা তো ভাগ্য, তাই তো চলে গেছেন। বাঘ আর অপেক্ষা করে না, সাপ অপেক্ষা করে। এরপরেও বলছি, সাপের চেয়ে, বিষাক্ত সাপের চেয়ে, গোখরা সাপের চেয়ে আপনার এই অর্থ সম্পদের যাকাত আপনার জন্য অনেক 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 বেশি বিপজ্জনক। মনে রাখবেন, সাপ আপনার বাড়িতে থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। করেও যদি, তাহলে একজন মারা যাবে। আর যদি ওসর যাকাত বের না করেন, সারা পরিবার মারা যাবে, কেউ টিকবে না, সবাই জাহান্নামী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আউলা বিহি, যে শরীর অবৈধভাবে উপার্জিত হয় সেই শরীরের জন্য জাহান্নামী যথেষ্ট। তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, ওই শরীর লা ইয়াদখুলুল জাসাদ আল জান্নাহ গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর বড় হয় হারাম খাদ্যে। যেই শস্যের ওসর বের করা হয়নি, যেই সম্পদের যাকাত দেওয়া হয়নি, তা হারাম, তা হারাম, তা হারাম। এখানে শুকরের গোশত আর এখানে ওই চাউলের ভাত, যেই চাউলের ওসর বের করা হয়নি, দুটাই সমান। এটাও হারাম, এটাও হারাম। দেখি কোন মায়ের বেটা কথা উল্টিয়ে দিতে পারে। কথা বলা সহজ, কথা টিকিয়ে রাখা কঠিন। কথা বলা সহজ, কথা টিকিয়ে রাখা কঠিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের অর্থ সম্পদ এর যাকাত বের করে তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন। তার মানে আপনি ওসর বের না করলে, যাকাত বের না করলে আপনার সম্পদ হারাম, আপনার সম্পদ অপবিত্র, আপনার সম্পদ হারাম। ব্যাংকে চাকরি করার টাকা যেমন আপনার নিজস্ব প্রত্যেক সম্পত্তির ব্যবসার টাকা, তেমন যদি ওসর বের না করেন। এটা আপনার জমি 22, 62, 72 জমি জরিপ আছে, নিখুঁত জমি, এখানে ধান চাষ করেছেন, তাহলে সব বৈধ আছে। ধান চাষ করে দেখা গেল 18 মণ 30 কেজি হয়েছে, আপনি 1 মণ ওসর বের করেননি, 20 ভাগের 1 ভাগ ওসর বের করেননি। আপনি এখন বলুন এই ধানের অবস্থা কি? ওই সুদের টাকা যেমন, এই টাকা তেমন, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। ওই টাকা যেমন, এই শস্য তেমন, কোনো পার্থক্য নেই। আপনি ওসর যাকাত বের করতে বাধ্য, নইলে আপনি সহ আপনার স্ত্রী, আপনার আহাল পরিবার সবাই জাহান্নামে যাবে। সাপ দংশন করলে একজন মারা যাবে। আপনাকে আমি এর ভয়াবহতা বুঝাতে পারছি না। কেউ যদি ওসর যাকাত নেওয়ার না থাকে, তাহলে যেখানে আবর্জনা ফেলেন, 5 তলার উপর থেকে যে আবর্জনা ফেলে দিচ্ছেন যেখানে, ওখানে টাকাটি ফেলে দিন। কেউ যে নেওয়ার নেই, ওটা বাড়িতে রাখেন না, মানে রাখাই বিপদ। সাপ থাক, গোখরা সাপ বাড়িতে থাক, থাক। কেন থাকবে? থাকলে দংশন করবে, এই কথা ঠিক নয় তো। ওসর যাকাত থাকতে পাবে না, কেন? থাকলেই পরিবার মারা যাবে, সব ধ্বংস, কেউ টিকবে না। তাহলে ওর চেয়ে এটা অনেক বেশি বিপজ্জনক। এ হচ্ছে ওসর। আপনি সতর্ক, সাবধান থাকুন।